আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, তালিমুল কোরআন একাডেমি উদ্যোগে নুরানি প্রদর্শনী এবং ইসলামী জ্ঞানের অপরিহার্যতা শীর্ষক সেমিনারের মুহতারাম সভাপতি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, অত্র এলাকার ধর্মপ্রাণ মুসলমান ভাই, পর্দার আড়ালে অবস্থানরত অত্যন্ত সম্মানিত আমার মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম শুকরিয়া জ্ঞাপন করছি সেই মহান প্রভুর আলিশান দরবারে, যিনি আমাদেরকে এমন ফিতনা ফাসাদের যুগে দ্বীনি একটা মজলিসের আয়োজন করে দ্বীনি কিছু আলোচনা শোনা, বলা, আমলের নিয়তে বসার তৌফিক দান করেছেন। সেই মহান সত্তার দরবারে সকলে অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম বিশ্ব মানবতার মুক্তির দূত আকায়ে নামদার তাজেদার মদিনা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলেই দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত সুধী, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীতে পাঠিয়েছেন নির্দিষ্ট একটা লক্ষ্য, নির্দিষ্ট একটা উদ্দেশ্য নিয়ে। আমরা দুনিয়াতে এসেছি আল্লাহ পাক রব্বুল আলামিনের যে লক্ষ্য, যে উদ্দেশ্য রয়েছে, এটাকে বাস্তবায়ন করার জন্য। আমরা যদি এখন আল্লাহর সেই নির্দেশিত পথ ব্যতি রেখে আমাদের মন গড়া মন চাহি কোনো পথে চলি, তাহলে কি আমাদের জীবনে শান্তি আসতে পারে? আল্লাহর বাতানো পথ ব্যতি রেখে মানুষ কি সুখী হতে পারে? মানুষের সফলতা আসতে পারে? মানুষের জীবনে সুখ স্বাচ্ছন্দ্য আর মানুষের জীবনটাকে অনাবিল সুখের আমোহে বইয়ে দিতে পারে না পৃথিবীর অন্য কোনো জীবন বিধান। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রদত্ত জীবন বিধানকে যদি আমরা অনুসরণ করে চলি, তাহলেই শুধুমাত্র কেবলমাত্র আপনার আমার জীবনে সুখ আসতে পারে, শান্তি আসতে পারে, আপনার আমার জীবনে সফলতা আসতে পারে শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের জীবন বিধানকে ফলো করার মাধ্যমে। অন্যথায় আমরা যদি আল্লাহ প্রদত্ত জীবন বিধানকে ব্যতি রেখে পৃথিবীর মানব রচিত কোনো সংবিধানকে ফলো করি, পৃথিবীর মানব রচিত কোনো সংবিধানকে মেনে চলি, তাহলে যেমনি ভাবে দুনিয়ার মধ্যে শান্তি পাওয়া যায় না, দুনিয়ার মধ্যে নিজের জীবনটাকে সুখ সমৃদ্ধিতে ভরিয়ে দেওয়া যায় না, ঠিক তেমনি ভাবে পরকালীন জগতে আমার মুক্তিও নিশ্চিত হতে পারে না। এজন্য মুহতারাম, আমাদেরকে সর্বপ্রথম জানতে হবে, সর্বপ্রথম বুঝতে হবে কোন পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন রাজি আর খুশি হয়ে যান, কোন পথে চললে আমার জীবনটা সুখ স্বাচ্ছন্দ্যে ভরে উঠবে, কোন পথে চললে আমার ইহকালীন জীবন পরকালীন জীবন উভয় জগতের মুক্তি আর সফলতা নিহিত রয়েছে। এই পথটাকে সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলকে যখন নবুয়ত প্রদান করেন, সর্বপ্রথম যে ওহী নাজিল করেছিলেন শব্দটি ছিল ইকরা। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক রব্বুল আলামিন আদেশ করছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। তাহলে সর্বপ্রথম জ্ঞান অর্জন করার প্রতি উৎসাহ দিয়েছেন কে? মুহতারাম হাজিরিন, একটু আওয়াজ দিয়ে কথা বলতে হবে। আপনারা যদি একটু সহযোগিতা করেন আলোচনাটা প্রাণবন্ত হবে। আপনারা যদি সহযোগিতার হাত না বাড়িয়ে দেন, তাহলে কেমন যেন মন মারা অবস্থায় আলোচনা হবে, আলোচনাটা সুন্দর হবে না। আল্লাহ সর্বপ্রথম যিনি জ্ঞানের প্রতি উদ্বুদ্ধ করেছেন তিনি কে? আল্লাহ পাক রব্বুল আলামিন।
আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম আপনাকে আমাকে জানিয়েছেন আপনার আমার রাসূলের মাধ্যমে ইকরা, পড়তে হবে, জানতে হবে, নিজের মধ্যে জ্ঞানের সীমা বাড়াতে হবে। যদি জ্ঞান বাড়াতে পারি, জ্ঞান অর্জন করতে পারি, তাহলে জানতে পারবো কোন পথে চললে আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়, কোন পথে চললে আল্লাহ বেজার হয়। এই পথ যখন আমি জানতে পারবো, তখন আল্লাহর রাজি খুশি, আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার জগৎটাকে সুখ স্বাচ্ছন্দ্য এবং পরকালীন জগতের সফলতা অর্জন করতে পারবো। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এই সব বিষয়গুলো জানার জন্যই ইলমে ওহী, কোরআনের ইলম, এই সবগুলো বিষয় জানার জন্য হাদিসের ইলম, এই সব বিষয়গুলো জানার জন্য মৌলিকভাবে ইসলামী ইলম শিক্ষা করার প্রয়োজন আছে না নাই? একজন মানুষকে সুন্দর মানুষ হিসেবে গড়ে তুলতে কোরআনের অপরিহার্যতা কম না বেশি? একটু আওয়াজ করে বলবেন। একজন মানুষকে সুন্দর সুস্থ সুনাগরিক হিসাবে গড়ে তুলতে কোরআনের কোনো বিকল্প আছে পৃথিবীতে? শুধুমাত্র কেবলমাত্র কোরআনই পারে একজন মানুষকে সুনাগরিক হিসাবে গড়ে তুলতে। যার মধ্যে কোরআনের ইলম আছে, যার মধ্যে ইসলামের ইলম আছে, যার মধ্যে আল্লাহর ভয় আছে, যার মধ্যে জান্নাতের আশা আছে, যার মধ্যে জাহান্নামের ভয় আছে, এর চাইতে সুনাগরিক, এর চাইতে ভালো মানুষ পৃথিবীতে আর একটাও হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, এজন্য কোরআনের ইলমের অপরিহার্যতা এটা বলে শেষ করার মতো নয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলছেন, قال رسول الله صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم। কোন মানুষ যখন ইসলাম গ্রহণ করে, মুসলমান হয়, মুসলিম পরিচয়ে পরিচিত যখন হয়, তার উপরে অটোমেটিক একটা বিষয়, অটোমেটিক একটা জিনিস আবশ্যকীয় হয়ে যায়, সেটা হলো ইলম শিক্ষা করা। কেন? একজন মুসলমানের জন্য নামাজ ফরজ, রোজা ফরজ, যাকাত পর্যাপ্ত পরিমাণ মাল থাকলে ফরজ, পর্যাপ্ত পরিমাণ সম্পদ থাকলে হজ ওয়াজিব হয়ে যায়, পর্যাপ্ত। মূল কথা হলো ইসলামের মৌলিক বিষয়গুলো যখন একজন মুসলমানের জন্য আবশ্যক, তখন এই বিষয়গুলোর ইলম শিক্ষা করাও ওই মুসলমানের জন্য আবশ্যক হয়ে যায়। আপনি আপনার নামাজ কেমন করে পড়বেন, এই জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, নামাজ পড়তে পারবেন? সম্ভব নয়। আপনার মধ্যে যদি রোজার জ্ঞান না থাকে, কিভাবে রোজা রাখতে হয়, কিভাবে রোজা আদায় করলে পরিপূর্ণ রোজা আদায় হয়, এই জ্ঞান যদি আপনার মধ্যে না থাকে, আপনার দ্বারা রোজা আদায় করা সম্ভব নয়। এজন্য ইসলামের মৌলিক জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মানুষের উপরে আবশ্যক, প্রত্যেকটা মানুষের উপরে ফরজ। কিন্তু আফসোসের বিষয়, পরিতাপের বিষয়, বড়ই দুঃখজনক, অনাকাঙ্ক্ষিত বাস্তবতা হলো আমরা ইসলামের জ্ঞানকে এমন তুচ্ছ তাচ্ছিল্য আর উপহাস করি যে দুনিয়াবি জ্ঞানের পিছনে আমরা আমাদের সর্বস্ব বিলীন করে দিলেও ইসলামী জ্ঞান অর্জন করার জন্য, ইসলামী জ্ঞানকে নিজের অন্তরে, নিজের সিনায় ধারণ করার জন্য আমরা বিন্দু মাত্র কষ্ট করতে অনেক সময় রাজি হতে চাই না। কথা বলেন ঠিক কি? অথচ বিষয়টা সম্পূর্ণ উল্টা হওয়ার কথা ছিল। ইসলামী জ্ঞান আমার উপর আবশ্যক, এটা যদি আমি না শিখি, কিয়ামতের ময়দানে আমার জবাবদিহিতা আছে। আমি যদি আমাকে ডাক্তার হিসেবে গড়ে না তুলি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোনো জবাবদিহিতা নাই। আমি যদি আমাকে ইঞ্জিনিয়ার হিসেবে গড়ে না তুলি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোনো জবাবদিহিতা নাই। আমি যদি আমাকে বড় প্রফেসর হিসেবে গড়ে না তুলি, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কোনো জবাবদিহিতা নাই। আমি যদি আমাকে প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে গড়ে না তুলি, আল্লাহর সামনে কোনো জবাবদিহিতা নাই।
আর আমি যদি আমাকে প্রকৃত মুসলমান হিসেবে গড়ে না তুলি, আল্লাহর সামনে জবাবদিহিতা আছে না? একটু আওয়াজ করে বলবেন। আর প্রকৃত মুমিন যদি আমি হতে চাই, ইলমের অপরিহার্যতা কম না বেশি? একটু আওয়াজ করে বলবেন। এজন্য মুহতারাম, আমরা পরিপূর্ণ উল্টো পথে চলছি। যার প্রয়োজন নাই, যার কোনো জবাবদিহিতা নাই, তার পিছনে নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত সব পুরো সময়টাকে ব্যয় করে ফেললাম। আর যার জবাবদিহিতা আছে, যে বিষয়ের হিসাব আমাকে দিতে হবে, এই বিষয়ে বিন্দু পরিমাণ সময় ব্যয় করতে আমি রাজি নাই। আমার মতো হতভাগা পোড়া কপাল, আমার মতো নির্লজ্জ বেহায়া মুসলমান হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন, আপনাকে আমাকে ইলম শিখতে হবে। যতটুকু ইলম শিখলে আপনি আমি আপনার আমার নামাজটাকে শুদ্ধ করতে পারি, যতটুকু ইলম শিখলে আপনি আমি আপনার আমার রোজাটাকে শুদ্ধ করতে পারি, যতটুকু ইলম শিখলে আপনি আমি আপনার আমার হজ এবং পরিপূর্ণ যত জীবন বিধান আছে, আপনার আমার যত দায়িত্ব কর্তব্য রয়েছে, এই সবগুলোকে শুদ্ধ সুন্দর করতে পারি। আল্লাহর রাসূল বলছেন, এতটুকু ইলম শিক্ষা করা বিশ্বের বুকে যত মুসলমান রয়েছে প্রত্যেকটা মুসলমানের উপরে ফরজ। কেউ যদি ততটুকু পর্যন্ত ইলম না শেখে, নামাজের পরিপূর্ণ ইলম শেখে নাই, রোজার পরিপূর্ণ ইলম যদি অন্তরের মধ্যে না থাকে, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ আদায় করলাম কিন্তু নামাজের কয়টা ফরজ জানি না, জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নামাজ আদায় করলাম কিন্তু নামাজের মধ্যে শুদ্ধ করে কেরাত পড়তে পারে না, কাল কিয়ামতের ময়দানে কিন্তু যখন নামাজের হিসাব নেওয়া হবে, সেদিন কিন্তু আল্লাহর সামনে আপনি আমি ধরা পড়ে যাব। এজন্য মুহতারাম, শুধু নামাজ পড়লাম কিন্তু নামাজের সব বিষয়গুলোকে সুন্দর করে সাজানো গোছানো ভাবে শুদ্ধ ভাবে আদায় করলাম না, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে কিন্তু ধরা পড়ে যাব। ব্যবসা বাণিজ্য, ক্ষেত খামার, আমার চাকরি বাকরি, আমার সব কিছুকে সুন্দর করার পিছনে আমার মেহনত আছে। আমি আমাকে পরিপূর্ণ মুমিন হিসাবে প্রতিষ্ঠিত করতে আমার কোনো মেহনত নাই, এটা আমার জন্য শোভা পায় না। একজন মুসলিম হিসাবে আমি এমনটা করতে পারি না। আমি যদি আমাকে প্রকৃত মানুষ বানাতে চাই, আমি যদি আমার জীবনটাকে, দুনিয়ার জীবন পরকালীন জীবন উভয় জীবনটাকে সুন্দর সাফল্যমণ্ডিত করতে চাই, তাহলে ইসলামের বিকল্প কোনো কিছু নাই। দুনিয়াতে যত নিয়ম কানুন যত কিছু তৈরি হয়েছে, ইসলাম ব্যতি রেখে পৃথিবীর এমন কোনো জিনিস নাই যেই জিনিসটা আপনার ইহকালীন জীবন এবং পরকালীন জীবনকে সুখ সমৃদ্ধি ভরিয়ে দিতে পারে। আপনি যদি মনে করেন ইসলামের জ্ঞানটাকে শেখার পরে দুনিয়ার মধ্যে ভালোভাবে চলা যায় না, দুনিয়ার মধ্যে সুখ স্বাচ্ছন্দ্যের সাথে চলা যায় না, আপনি যদি মনে করেন ইসলামী জ্ঞান শিখলে দুনিয়ার সমসাময়িক জ্ঞানগুলো নিজের মধ্যে আসে না, আপনি যদি হীনমন্যতায় থাকেন, ইসলামী জ্ঞান শেখার পরে একজন মানুষ সুনাগরিক হতে পারে না, একজন মানুষের মধ্যে দুনিয়ার আপডেটেড যত যা কিছু রয়েছে, আধুনিক পৃথিবীর যত যা কিছু রয়েছে, ইসলামী জ্ঞান শিখলে একজন মানুষের মধ্যে এগুলো আসতে পারে না, তাহলে আমি বলবো আপনার চাইতে বোকা, আপনার চাইতে নির্বোধ মানুষ পৃথিবীতে আর একটাও নাই। প্রশ্ন করতে পারেন কেন? পৃথিবীতে এমন কোন বিষয় নাই যে বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মধ্যে দেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে হাদিসের মধ্যে জানিয়ে দেন নাই, এমন কোন বিষয় পৃথিবীতে একটাও নাই। বর্তমান বিশ্ব বিজ্ঞানের অত্যাধুনিক যুগ, বর্তমান যুগ,
বিজ্ঞানের মহা আকর্ষণ, মহা উদ্ভাবনের যুগ। নতুন নতুন বিষয় আবিষ্কার করছে, চাঁদে যাচ্ছে, মঙ্গল গ্রহে যাওয়ার চেষ্টা করছে, সমুদ্রের অতল গহ্বরে কি আছে না আছে এগুলো নিয়ে গবেষণা হচ্ছে। অথচ আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বর্তমান বিজ্ঞান যা কিছু আবিষ্কার করছে, আজ থেকে 1400 বছর আগে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের মাধ্যমে বিশ্ববাসীকে সব কিছু জানিয়ে দিয়েছে। আজ থেকে 1400 বছর আগে আল্লাহর রাসূলের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা জীবন বিধান আপনাকে আমাকে দিয়েছেন, পৃথিবী যত আপডেট হবে, পৃথিবী যত উন্নত হবে, পৃথিবীর রচিত সমস্ত জীবন বিধানগুলোকে আপডেট দেওয়া লাগতে পারে, পরিবর্তন করা লাগতে পারে, কিন্তু কোরআন এমন একটা জীবন বিধান, পৃথিবী যত আপডেট হোক না কেন, কোরআনের মধ্যে একটা নোক্তা পর্যন্ত পরিবর্তন হবে না। পৃথিবী যত আপডেট হবে, কোরআন তত উদ্ভাসিত হবে, আরো উজ্জ্বল হবে, মানুষ কোরআনকে ততটা বুঝবে। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সম্মানিত সুধী, তাই তো আজকে বিজ্ঞানের মহা উদ্ভাবনের যুগে বসে বিজ্ঞানীরা একথা স্বীকার করতে বাধ্য। আজ থেকে 1400 বছর আগে যখন বিজ্ঞান কারো মস্তিষ্কের মধ্যেই ছিল না, তদানীন্তন যুগে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত বৈজ্ঞানিক থিওরি বলেছেন, এগুলো মিরাকল, মহা আশ্চর্য ছাড়া আর অন্য কিছু হতে পারে না। এটা বর্তমান বিজ্ঞানও স্বীকার করতে বাধ্য হয়েছে। এজন্য মুহতারাম, কোরআনের ইলম যে আপনাকে দুনিয়ার অন্য কিছু শেখাবে না, এমন ধারণা করাটা ভুল। এমন ধারণা করার কোনো প্রয়োজন নাই। আবার আপনি যদি মনে করেন কোরআন একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে না, একজন মানুষকে কোরআন কখনো পরিপূর্ণ মানব রূপে গড়ে তুলতে পারে না। একজন মানুষকে কোরআন শুধুমাত্র কেবলমাত্র তার ব্যক্তিগত জীবন শিক্ষা দেয়। আমি বলবো আপনি ভুলের মধ্যে আছেন। কেননা কোরআন তো এমন একটা জীবন বিধান, সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকিয়ে দেখেন, কোরআন দিয়ে অর্ধজাহান শাসন করেছেন। সাহাবায়ে কেরামের জীবনের দিকে তাকালে দেখবেন ওরা কোরআন দিয়ে এমন মানুষ পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহর রাসূলের মাধ্যমে স্বীকৃতি দিয়ে দিয়েছেন যে রাসূলের পরে পৃথিবীতে সাহাবায়ে কেরামদের চাইতে ভালো মানুষ আর আসে নাই। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন কোরআন মানুষকে কেমন পরিবর্তন করতে পারে, কোরআন মানুষের মাঝে কতটা বিপ্লব আনতে পারে। সাহাবায়ে কেরামের প্রত্যেকজনের জীবনী যদি অধ্যয়ন করে দেখেন তাহলে বুঝতে পারবেন। হযরত ওমর ইবনুল খাত্তাবের জীবনী খুলে দেখেন, হযরত খালিদ ইবনে ওয়ালিদের জীবনী খুলে দেখেন, হযরত আবু বকর সিদ্দিকের জীবনী খুলে দেখেন, প্রত্যেকজনের জীবনীর মধ্যে পাবেন না বর্তমান যুগে যা কিছু আছে এর ছোঁয়া পাবেন না এমন কোন সাহাবায়ে কেরাম অতিবাহিত হয় নাই। হযরত ওমর ইবনুল খাত্তাব একদিকে যেমন শাসক ছিলেন, আরেকদিকে মসজিদের খতিব ছিলেন। এক হাতে শাসকের লাঠি ঘোরাতেন, আরেক হাতে মসজিদের খুতবা দিতেন। ওমর ইবনুল খাত্তাব একদিকে যেমন শাসক ছিলেন, অপরদিকে তিনি একজন পরিপূর্ণ মানুষ ছিলেন, একজন সুনাগরিক ছিলেন। একদিকে যেমন মসজিদের খতিব ছিলেন, অপরদিকে একজন দায়িত্ববান স্বামীও ছিলেন। তাহলে কোরআনই শুধুমাত্র কেবলমাত্র পারে একজন মানুষকে পার্লামেন্ট থেকে শুরু করে ফ্যামিলি পর্যন্ত তার জীবন চক্রটাকে পরিপূর্ণভাবে পরিবর্তন করে দিতে। শুধুমাত্র কেবলমাত্র কোরআনই পারে একজন মানুষকে পার্লামেন্ট থেকে শুরু করে ব্যক্তিগত জীবন পর্যন্ত ব্যক্তিত্বের উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে। কোরআন ব্যতীত পৃথিবীর অন্য কোন কিতাব একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তুলতে পারে না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? এজন্য মুহতারাম, নিজের সন্তানকে কোরআন শিক্ষা দিবেন,
নিজের সন্তানের মধ্যে কোরআনের ইলম ঢুকাবেন, এতে হীনমন্যতার কিছু নাই, এটা আপনার দায়িত্ব। একজন বাবা হিসাবে, অভিভাবক হিসাবে আপনার উপরে সন্তানের জন্য কয়েকটা দায়িত্ব অর্পিত হয়ে যায়। একজন বাবা হিসাবে আপনার উপরে সন্তানের জন্য কয়েকটা দায়িত্ব আসে। তার মধ্যে একটা হলো সন্তানের জন্য ভালো মা নির্ধারণ করা। সন্তান যখন জন্মগ্রহণ করলো, সন্তানের ডান কানে আজান, বাম কানে কামত দেওয়া, সন্তানের 7 দিনে সুন্দর একটা নাম রাখা, সন্তানের জন্য আকিকা করে দেওয়া, তারপরে আপনার উপরে যে দায়িত্বটা আবর্তিত হয়ে যায় সেটা হলো এই সন্তানটাকে দ্বীনের শিক্ষায় শিক্ষিত করে তোলা। দ্বীনের শিক্ষায় শিক্ষিত করা প্রত্যেকটা অভিভাবক, প্রত্যেকটা পিতা মাতার উপরে দায়িত্ব, সন্তানের উপরে। আপনি যদি আপনার সন্তানটাকে দ্বীনের ইলম শিক্ষা না দেন, আপনি যদি আপনার সন্তানটাকে ইসলামের শিক্ষায় শিক্ষিত করে না তোলেন, আপনি যদি আপনার সন্তানটাকে কোরআনের শিক্ষা আপনার সন্তানের অন্তরের মধ্যে না দেন, আপনার সন্তানটাকে আপনি দুনিয়াবী শিক্ষায় দিলেন শুধু সন্তানের জীবন প্রতিষ্ঠিত করার জন্য, সন্তানটাকে পৃথিবীতে প্রতিষ্ঠিত করার জন্য অনেক বড় শিক্ষিত বানিয়েছেন, কিন্তু ইসলামের শিক্ষা তার অন্তরের মধ্যে দেন নাই। কাল কিয়ামতের ময়দানে সন্তানের হক নষ্ট করার জন্য আল্লাহর সামনে আপনাকে জবাবদিহিতা করতে হবে। এজন্য আপনার সন্তানের উপরে যে সমস্ত দায়িত্ব আছে, যে সমস্ত দায়িত্ব আপনাকে পালন করতে হবে, তার মধ্যে একটা হলো আপনার সন্তানকে দ্বীনি ইলম শিক্ষা দিবেন, এটা আপনার উপরে দায়িত্ব। দ্বীনি ইলম যদি আপনার সন্তানকে শিক্ষা না দেন, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আপনাকে জবাবদিহিতা করতে হবে। আবার আপনি যদি আপনার সন্তানটাকে সুসন্তান হিসাবে গড়ে তুলতে চান, আপনার সন্তানটাকে দেশের সুনাগরিক হিসাবে গড়ে তুলতে চান, কোরআনের বিকল্প কোনো কিছু নাই। সমাজের মধ্যে তাকিয়ে দেখবেন, পৃথিবীর বুকে চ্যালেঞ্জ করে বলতে পারি, পৃথিবীর বুকে তাকিয়ে দেখেন, যেই সন্তানটার অন্তরের মধ্যে ছোট্টবেলায় পিতামাতা কোরআনের ইলম ঢুকিয়ে দিয়েছে, সেই সন্তানটা বড় হয়ে কখনো হিরোইন খোর হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? সন্তানটা কখনো সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে না। আপনার সন্তানের অন্তরের মধ্যে যদি কোরআনের ইলম ঢুকিয়ে দিতে পারেন, এই সন্তানটা বড় হয়ে কখনো ইফতিজার হবে না, এই সন্তানটা বড় হয়ে কখনো ধর্ষক হবে না, এই সন্তানটা বড় হয়ে কখনো চাঁদাবাজ হবে না, এই সন্তানটা বড় হয়ে টেন্ডারবাজ হবে না। আপনার সন্তানের অন্তরের মধ্যে যদি কোরআনের ইলম থাকে, এই সন্তানটা যত বড় হবে, অন্তরের মধ্যে ঈমানের গাছটা তত ডালপালা মেলতে থাকবে। আপনার এই সন্তানটা সুনাগরিক হবে, আপনার মুখ উজ্জ্বল করবে, আপনার নাম রৌশন করবে। আপনার নাম রৌশন করা ব্যতি রেখে আপনার সম্মান হানি হয়, এমন কোন কাজ ওই কোরআনওয়ালা ছেলেটার মাধ্যমে সম্পাদন হতে পারে না। এজন্য শুধুমাত্র কেবলমাত্র সন্তানের জন্যই নয়, নিজের জন্য হলেও সন্তানকে কোরআনের ইলম শিক্ষা দেওয়া। আপনি যদি মনে করেন দুনিয়াবী জীবনে যখন বার্ধক্যে উপনীত হয়ে যাব, সন্তানদের সাহারা লাগে, সন্তানদের খেদমতের প্রয়োজন হয়, আপনি যখন বৃদ্ধ বয়সে উপনীত হয়ে যাবেন, আপনার সন্তানটার খেদমত আপনার প্রয়োজন হয়, আপনার সন্তানের কাছ থেকে সাহায্য সহযোগিতার প্রয়োজন হয়। আপনি যদি মনে করেন বৃদ্ধ বয়সে সন্তানের কাছ থেকে সাহায্য সহযোগিতা নিতে চাই, কোরআনের ইলম ছাড়া বিকল্প কোনো পন্থায় সন্তানকে বড় করলে সাধারণত এই সন্তানগুলো বৃদ্ধ বয়সে পিতামাতার খেদমত করতে চায় না। আওয়াজ করে বলেন ঠিক কিনা? সমাজের মধ্যে তাকিয়ে দেখেন, সন্তান অনেক বড় অফিসার, সন্তান জজ, সন্তান ব্যারিস্টার, সন্তান অনেক বড় বড় চাকরি করে, লক্ষ লক্ষ টাকা মাসে ইনকাম করে,
কিন্তু পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে এসেছে এমন সন্তান সমাজে আছে না নাই? এমন সন্তান সমাজে আছে, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, যে সন্তানের জন্য পিতামাতা নিজের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত নিজের উপার্জনের সবকিছু ব্যয় করে দিয়েছে, নিজের উপার্জনের যা কিছু ছিল সবকিছু সন্তানের জন্য পিতামাতা শেষ করে ফেলেছে, কিন্তু বৃদ্ধ বয়সে ওই সন্তানটা পিতামাতাকে নিজের বাসা থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়, এমন সন্তান সমাজের মধ্যে পাওয়া যায়। কথা বলেন ঠিক কিনা? এমনও সন্তান আছে, এই যে করোনা মহামারী গেল, এর মধ্যে লক্ষ্য করা গিয়েছে সন্তান বিদেশে সেটেল, কোটি কোটি টাকা ইনকাম করে, দেশে বাবা অসুস্থ হয়েছে, সন্তান খবর নিতে আসে নাই। এমনও হয়েছে বৃদ্ধ পিতা মাতাকে ঘরের মধ্যে আটকে বাহির থেকে তালাবদ্ধ করে দিয়েছে, বাবা মা ঘরের মধ্যে মরে পচে ফুলে ফেপে ফেটে গিয়েছে, সন্তানের খবর নাই। এলাকাবাসী সবাই মিলে ধরে পিতামাতার দাফন করেছে, কিন্তু কুলাঙ্গার সন্তান পিতামাতার খবর নিতে আসে নাই। এমনও সন্তান আছে সমাজের মধ্যে, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, যে পিতামাতা দুনিয়াতে সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য কোটি কোটি টাকা ব্যয় করে সন্তানকে বড় ডাক্তার বানিয়েছে, সন্তানকে উকিল জজ ব্যারিস্টার বানিয়েছে, বৃদ্ধ বয়সে ওই সন্তানটাই বাবাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেয়, এমন সন্তান সমাজে আছে না নাই? কথা বলেন। কিন্তু সমাজের মধ্যে একটা নজির বের করে দেখান, একজন কোরআনের আলেম, একজন কোরআনের হাফেজ তার বাবাকে বাড়ি থেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করেছে, একটা নজির বের করে দেখান। খুঁজে পাবেন না, কারণ কোরআন একজন মানুষকে পরিপূর্ণ মানুষ হিসাবে গড়ে তোলে। একজন মানুষের মধ্যে কোন ধরনের অপূর্ণতা কোরআন রাখতে পারে না, এটা কোরআনের বৈশিষ্ট্য। এজন্য মুহতারাম, শুধুমাত্র কেবলমাত্র সন্তানের জন্যই নয়, নিজের জন্য সন্তানকে কোরআনের ইলম শেখানো দরকার। সন্তানকে কোরআনের ইলম শিখলে শুধু দুনিয়াতেই নয়, কিয়ামতের ময়দানে এটা কাজে লাগবে। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলছেন, কোন সন্তান যদি দুনিয়ার মধ্যে কোরআনের ইলম শিক্ষা করার পরে সে অনুযায়ী আমল করতে পারে, কিয়ামতের ময়দানে যখন জান্নাতের মধ্যে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানটাকে ইচ্ছাধিকার দিবেন, ওই সন্তানটাকে আলাদাভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পাওয়ার দিবেন যে তোমার পরিবার পরিজনের মধ্য থেকে 10 জন মানুষকে, যাদের উপরে জাহান্নাম ওয়াজিব, এমন মানুষকে ধরে ধরে জান্নাতে নিয়ে চলে যাও। এজন্য যদি জান্নাতে যেতে চান, দুনিয়ার মধ্যে ফ্যামিলিটাকে জান্নাতের একটা টুকরো বানাতে চান, কোরআনের বিকল্প কোনো কিছু নাই। কোরআন ছাড়বেন, পরিবারের মধ্যে অশান্তি আসবে। কোরআন ছাড়বেন, সমাজের মধ্যে অশান্তি আসবে। কোরআন ছাড়বেন, রাষ্ট্রের মধ্যে অশান্তি আসবে। কোরআন ছাড়লে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন কোথাও শান্তি প্রতিষ্ঠিত করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এজন্য একজন মুসলিম হিসাবে নিজের পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, আন্তর্জাতিক জীবন, প্রত্যেকটা জীবনে যদি শান্তি প্রতিষ্ঠিত করতে হয়, কোরআনের বিকল্প কোনো কিছু নাই। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, দ্বীনি প্রতিষ্ঠানগুলোতে আপনাদের সন্তানগুলোকে দিয়ে সন্তানকে কোরআনের শিক্ষায় শিক্ষিত করে তুলুন। এটা আপনার জন্য কাজে লাগবে, আপনার সন্তানের জন্য লাগবে, আপনার ফ্যামিলির জন্য লাগবে, সর্বোপরি রাষ্ট্রের জন্য কাজে লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে, আমাদের প্রত্যেক জনের সন্তানগুলোকে দ্বীনি শিক্ষায় শিক্ষিত করে প্রকৃত মানুষ হিসাবে গড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়া এবং আখিরাত উভয় জাহানে সফলতা অর্জন করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।